তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের দিনে একটি মজাদার ব্লগ হতে চলেছে। তো দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা। তো চলো, আমি এখন সকালে উঠে যাচ্ছি চায়ের দোকানে। তো বন্ধুরা, চায়ের দোকান থেকে চলে আসা হয়েছে। এখন আমরা যাব খালে মাছ ধরতে। আজকে মা বললো খালেতে গিয়ে মাছ ধরে নিয়ে আসতে। তো আমি আর আমার কাকার ছেলে, ও ছোট কাকার ছেলে, তো যাব। আজকে একটা নতুন টেকনিকে মাছ ধরা হবে। তো দেখতে থাকো, সাথে থাকো, কেমন ভাবে মাছটা ধরি আর কি মাছ পড়ে এইভাবে। তো পুরোটা ভিডিওটা দেখো, বুঝতে পারবে। বন্ধুরা, খুবই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ আমার হাতে সেই মাছ ধরা যন্ত্র। তো চলো দেখতে থাকো কিভাবে এটাকে খালে দিতে হয় এবং কিভাবে কি নিয়মে দিতে হয় সেটা জানার জন্য সাথে থাকো। তো বন্ধুরা, আমরা খালের কাছে এসে গেছি। তো এখনই কিভাবে এটাকে, এর মধ্যে কি দিতে হবে এবং কিভাবে দিতে হবে খালেতে সেটা দেখার জন্য দেখতে থাকো। তো এখানে আমরা এর মধ্যে আটা দিতে হবে। তো সেই আটাটা কিভাবে দিতে হবে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? দেখতে থাকো। তো এই আমার কাকার ছেলে, চাষতো ভাই, এখন এর মধ্যে যে আটাগুলো দিতে হবে যেভাবে সেটা দিচ্ছে। এটাও আমার কাকার ছেলে, ও দিচ্ছে। তো দেখতে হবে এর মধ্যে কিভাবে আটা দিতে হয়। এ দিচ্ছে সব সবকটাতে একটু একটু। আর বোতলটা ঠিক এইভাবে, একটা বোতল কেটে আর একটা বোতলের মধ্যে এইভাবে অ্যাডজাস্ট করতে হবে। করার পরেই এটা একটা মাছ ধরার টেকনিক হয়ে গেল। এই যে টেকনিকটা এর আগে যদি কেউ দেখে থাকো বা জেনে থাকো কমেন্ট করে জানাবে। আর যারা যারা দেখোনি, ফার্স্ট টাইম দেখছো, তারাও একটু কমেন্ট করে জানাবে। তো আমাদের আটা দেওয়া শেষের পথে হয়ে এসছে। তো এবারে খালেতে দেওয়া হবে। আমার কাকার ছেলে লেবে গেছে। তো দেখো কিভাবে দিতে হয়, একটু তোমাদেরকে দেখাই জুম করে। দেখতেই পাচ্ছ কিভাবে দিতে হয়। এইভাবে এইভাবে ঠিক দিতে হয়। তো দিয়ে দিয়েছে একটা, এখনো বাকি আছে দেওয়ার জন্য। ব্যাগ ভর্তি এনেছি, 6টা না 7টা বোতল আছে। আস্তে নাম, আস্তে নাম। আবারও আরেকটা বোতল দিচ্ছে। খুবই সহজভাবে, খুবই সহজভাবে মাছ ধরা যায়। তবে এটাতে বড় মাছ পড়ে না, যে ছোট ছোট পুঁটি মাছ হয়, পুঁটি মাছ বলা হয়, সেই পুঁটি মাছটাই পড়ে। আমার মা আমড়ার সাথে দিয়ে পুঁটি মাছ টক করে খেতে খুব পছন্দ করে, তাই বললো আজকে এসছি আমার চাষতো ভাইকে নিয়ে, কারণ আমি জানি না কিভাবে এটাকে দিতে হয়। তো আমি এসছি, দেখবো, তার সাথে সাথে তোমাদেরকেও দেখাবো। আর কটা আছে? আর 3টে বোতল আছে। আর এই 3 নম্বর বোতলটা দিচ্ছে। আর ওইদিকে আমার একটা কাকার ছেলে, সে তো খালে লাফ মেরে দিয়েছে, দিয়ে পুরোটা ভিজে গেছে। ও পাড়ের ওই পাশে গিয়ে ওই দিকটা দেবে, তাই আগিয়ে যাচ্ছে ও। তো 3 নম্বর বোতলটা দেয়া হয়ে গেছে। এখন এরপরে 4 নম্বর বোতল দেয়া হবে। এখনো 3টে বোতল আছে। হাত ধরবো। তো সামনের দিকে
এগিয়ে চলো বন্ধুরা, দেখতে থাকো কিভাবে এই নতুন টেকনিক ব্যবহার করে মাছ ধরা হয়। এতে শুধু পুঁটি মাছই পড়ে এটাতে। 4 নম্বর বোতলটা যাচ্ছে বন্ধুরা, দেখো। প্রথমে বোতলের মুখ মাছ, অনেক মাছ, ঠিক আছে, পড়লে ভালো হবে। তো এইভাবে নাড়া দিয়ে দিতে হবে একটু আটা আর পানিটা। ঠিক এইভাবে ডুবিয়ে রাখতে হবে। এই যে ঠিক এইভাবে ডুবিয়ে রাখতে হবে। তো আমাদের 4 নম্বর বোতলটা চলে গেল। এরপরে যাবে 5 নম্বর। নে, হোক মাছ ভালো। তো আমাদের 5 নম্বর বোতলটা রেডি হয়ে যাচ্ছে। দেখে থাকো, আবারও দেখে নাও একবার কিভাবে দিতে হবে পুঁটি মাছ, কারণ পুঁটি মাছ টকের সাথে খুবই ভালো লাগে। তো আমাদের 5 নম্বর বোতলটা চলে গেল, রেডি হয়ে গেল। আরে ওই যে আমার কাকার ছেলে সব বোতল নিয়ে ওপারে যাচ্ছে, কারণ ও ওপারে দেবে বলে ওপারেই যাচ্ছে। তো আমাদের লাস্ট বোতলটা, 6 নম্বর বোতলটা, কিভাবে নাড়িয়ে পানি ভরে ডুবিয়ে রাখতে হয় একটু দেখে নাও ভালো করে। দেখা হচ্ছে যখন বোতলগুলো তোলা হবে আর কিভাবে মাছ পড়েছে, কতটা মাছ পড়েছে সেগুলো দেখার জন্য ভিডিওটা দেখতে থাকো। রেডি হয়ে গেল। তো এখন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তার জন্য আমি ভাবলাম একটু তোমাদেরকে, আমাদের এখানে যেখানে এসেছিলাম এখানে টমেটো চাষ হয়েছে, তো টমেটো বাগানটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখতে থাকো। এই যে টমেটো দেখতে পাচ্ছ, টমেটো কিছু টমেটো আবার পেকেও গেছে। তো এই হচ্ছে টমেটো বাগান, খুবই সুন্দরভাবে এখন। এই যে টমেটো বাগান, টমেটো ধরেছে। তো এটা পুকুরের পাড়ে দেয়া আছে, তাই সরুভাবে লাইন। তো তোমাদেরকে বড় বাগানটা দেখাই। এই যে এইভাবে টমেটো বাগান, টমেটো চাষ করেছে, টমেটো পেকেও গেছে কিন্তু তোলেনি। তো কবে তোলার ডেট আছে সেটা জানা নেই। তো দেখতেই থাকো, বাগানটা তোমাদেরকে একটু পুরো দেখাই। যেতে যেতে দেখলাম আমাদের পাড়ার কিছু ছেলে এবং লোক ধান বাঁধছে। এইভাবে ঠিক ধান বাঁধা হয় আমাদের এদিকে, একটা আড়ি করে। তো কিভাবে ধান বাঁধা হচ্ছে, তোমাদের এদিকে কিভাবে বাঁধা হয় একটু কমেন্ট করে জানাবে। A few moments later. যে বোতল খালে দিয়েছিলাম সেটা এখন তোলা হবে। তো দেখতে থাক, তোলা হচ্ছে, দেখা যাক। এটাতে অনেকটা পড়েছে, দেখতে পাচ্ছ মাছ কেমন খেলা করছে বোতলের মধ্যে, দেখতেই পাচ্ছ কত সুন্দর।
এখানে রাখা হচ্ছে, এই যে ব্যাগে ঢেলে নিচ্ছে। এটাও তোলা হচ্ছে। তো আমাদের 2 নম্বর বোতল তোলা হয়ে গেল। এটাতে মাছ অনেকটাই পড়েছে গাইস, দেখতে পাচ্ছ। তো দেখতে থাকো, সবকটা বোতল তোলা হবে। তো এই আছে, তিন নম্বর বোতল। তো গাইস আমাদের 4 নম্বর, 4 নম্বর নয়, 3 নম্বর বোতলটা তোলা হয়ে গেল। তো এটাতে কম আছে খুবই, দেখতে পাচ্ছ। তো সবগুলো বোতল এক জায়গাতে ঢেলে দেখানো হবে। তো দেখতে থাকো, এখনো বোতল কয়েকটা তুলতে বাকি আছে। তো এই হাঁচা করে একটা ছোট মতো লাটা মাছ ধরেছে, কোথায় গেল? এই যে ছেড়ে পালাচ্ছে, এই ফাটে ঢুকে যাবে। এই যে ছোট মতো একদম। তো আমি বোতলের ভিতরে ছেড়ে দিচ্ছি। তো এই আমাদের 5 নম্বর, 5 নম্বর বোতল। এটাতে দেখো গাইস, এটা তো অনেকটাই পড়েছে, বড় বড় কিন্তু। তো আমরা যাব আমাদের 5 নম্বর বোতলটি তুলতে। 5 নম্বর, এটাতে অনেকটাই পড়েছে। অল্প করে আমি পানিটা বের করি, তোমাদের দেখার সুবিধা হবে। তো এই সব বোতল একসাথে ঢেলে দেখানো হবে আমাদেরকে। তো এই আমাদের লাস্ট বোতল, লাস্ট বোতল তোলা হয়ে গেছে। তো গাইস এখন দেখো, এই 6টা বোতল দেওয়ার পরে এতগুলো মাছ হয়েছে, পুঁটি মাছ দেখতেই পাচ্ছ। আর অনেকটাই, প্রায় 300 350-র মতো হবে। তো গাইস পুরো ব্যাপারটা আমি খুলে বলছি, ভিডিওটা দেখতে থাকো। তো বোতল দেওয়ার পরে তোমাকে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা তারপরে এসে তুলে নিতে হবে, কারণ মাছ বেশিক্ষণ থেকে গেলে মরে যায় এবং পচেও যায়। সেই জন্য 2 ঘন্টা বা 1.5 ঘন্টায় এসে তোমাদেরকে তুলে নিতে হবে। চলো গাইস, দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগ নিয়ে। টাটা, ভালো থেকো সবাই, নিজের খেয়াল রেখো।